আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। ইরান ও আমেরিকা যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি সয়ে সম্মত হয়েছে। এই চুক্তি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষর হবে। এই চুক্তি সইয়ের বিষয়টি ঘোষণার পর নানা মহল থেকে নানা ধরনের মন্তব্য আসছে। কেউ বলছেন যে এই চুক্তি ইরানের বিপক্ষে গেছে। ইরানের ভেতরেই একটি মহল বলছে যে এই চুক্তি ইরানের বিরুদ্ধে গেছে এবং এই চুক্তি করা ঠিক হবে না। আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকেও নানা ধরনের মন্তব্য আসছে। তবে আমি মনে করি এই চুক্তি প্রয়োজন ছিল এবং এই চুক্তি ইরানের পক্ষে গেছে। এই চুক্তির মধ্য দিয়ে ইরান বিশ্বের চতুর্থ সামরিক শক্তি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক ক্ষেত্রে যে ইরান অপরাজেয় এক শক্তি তা সবাই মেনে নিচ্ছে। আমেরিকা এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হলেও এই প্রণালীতে ইরানের চিরস্থায়ী একটি অধিকার তারা স্বীকৃতি দিতে যাচ্ছে এবং সেটি হলো ইরান ও ওমান এই প্রণালীতে আজীবন সেবার মাধ্যমে অর্থ আদায় করতে পারবে। এ বিষয়টি ইরানের একটি মহল থেকে নিশ্চিত হওয়া গেছে। ইরানের যে চুক্তি হতে যাচ্ছে সেটির যে খসড়া তাতে শেষ মুহূর্তে এই বিষয়টি যুক্ত করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমেরিকা তার পরাজয় স্বীকার করে নিচ্ছে এবং আমেরিকা যে লক্ষ্যগুলো নিয়ে ইরানে হামলা চালিয়েছিল সেই সব লক্ষ্যের একটিও বাস্তবায়ন না হওয়া সত্ত্বেও আমেরিকা এই যুদ্ধ বন্ধ করছে এবং সেই যুদ্ধ থেকে পিছু হটছে। এটা সবার কাছে সুস্পষ্ট এবং এই সনদ, এই চুক্তি হবে তারই একটি দলিল। এবং আমেরিকা আগামীতে যদি এই চুক্তি মেনে না চলে তাহলে ইরানের হাতে যে হরমুজ প্রণালী নামক হাতিয়ার এখন প্রতিষ্ঠিত হাতিয়ার হিসেবে স্বীকৃতি পাচ্ছে, সেই হাতিয়ার ইরান 1 ঘন্টার মধ্যে ব্যবহার করে তা প্রতিশোধ নেবে এবং ইসরায়েলও যদি লেবাননে তার হামলা অব্যাহত রাখে, ইরান তার দেয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে সেখানে পাল্টা হামলার সুযোগ পাবে। এই চুক্তি থেকে ইরানের সবচেয়ে বড় নগদ যে দাবি পূরণ হচ্ছে, নগদ যে স্বার্থ পূরণ হচ্ছে সেটি হলো ইরান অন্তত পক্ষে $1100 কোটি পাচ্ছে। সেটা ট্রাম্প নিজে স্বীকার করছেন না, তবে ট্রাম্প নিজেই কয়েকটি আরব দেশের মাধ্যমে এসব অর্থ ইরানের হাতে তুলে দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে। ইরানের এখন অর্থ প্রয়োজন। যুদ্ধের পর ইরান স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে আর একটু দুর্বল হয়ে গেছে। এই দুর্বল অবস্থা থেকে নিজেকে তুলে আনতে ইরানের এখন অর্থ দরকার। শুধু ইরান নয়, ইরানের মিত্র শক্তি যারা প্রতিরোধ শক্তি নামে পরিচিত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, সর্বত্র এখন নতুন করে এক ধরনের প্রাণশক্তি ফিরিয়ে আনার জন্য অর্থনৈতিক একটা সাপোর্ট দরকার রয়েছে। সেটা ইরান এই অর্থ থেকে দিতে পারবে এবং আমি নিশ্চিত যে ইরান এ কাজ করবে। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সুস্পষ্টভাবে বলে গেছেন, গাজার প্রতি সমর্থন দেয়া প্রতিটি মুসলমানের ফরজ দায়িত্ব এবং বর্তমান সময়ে এর চেয়ে বড় ফরজ দায়িত্ব আর কোনোটি হতে পারে না এবং যে যেভাবে পারে সেভাবে যাতে সহযোগিতা করে সে ধরনের নির্দেশনা তিনি মৃত্যুর আগে দিয়ে গেছেন। এর ফলে ইরান তার এসব অবস্থান থেকে কখনোই সরবে না। আমরা জানি যে এখন ইরানের সর্বোচ্চ নেতা যিনি, তিনি এই সৈয়দ আলী খামেনিরই যোগ্য অনুসারী এবং তারই সন্তান এবং তার আশেপাশের লোকজন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা, শহীদ সর্বোচ্চ নেতার পথ অনুসরণ করবেন তার এই সুযোগ্য সন্তান। এর ফলে ইরান যে প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন দিয়ে এসেছে সেই সমর্থন ভবিষ্যতেও দেবে। আর ইরান এই প্রতিরোধ ফ্রন্টের প্রধান শক্তি হিসেবে, এই শক্তির উৎস হিসেবে তার টিকে থাকা অত্যন্ত জরুরি। এই চুক্তির মাধ্যমে ইরান আঞ্চলিক দেশগুলোর উপর তার যে
আহ, অপরাজেয়তা তা প্রমাণ করেছে, এবং এই অঞ্চলের দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো স্বাভাবিকভাবেই এরপর থেকে ইরানের সাথে সম্পর্ক আরো বাড়াবে। এর আগে ট্রাম্প তাদের উপর চাপ দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক করা বা ইসরায়েলের সাথে লেনদেন বাড়ানোর বিষয়ে যেসব পদক্ষেপ নিত, সেগুলো এখন আরো মন্থর হয়ে যাবে, এবং আরব দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক রাখাকে সবসময় অগ্রাধিকার দেবে। আমরা জানি যে গত কয়েক বছর ধরে কোনো কোনো আরব দেশ ইরানের সাথে সম্পর্ক প্রায় ছিন্নই করে ফেলেছিল। অর্থনৈতিক যেসব সম্পর্ক ছিল সেটা অনেকটাই ছিন্ন ছিল, কারণ ট্রাম্প চাপ দিচ্ছিল যে ইরানের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। এখন আরব দেশগুলো যখন বুঝতে পেরেছে যে ট্রাম্পের শক্তির কোনো মূল্য নেই, ট্রাম্পের যে নিরাপত্তা রক্ষী বাহিনী যারা এসব আরব দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছিল, তারা যখন বিপদে পড়ে, যখন বিপদ আসে তখন পালিয়ে যায়, এবং ইরান এই এলাকার বড় শক্তি এবং ইরানকে ছাড়া এই এলাকায় টিকে থাকা কঠিন, তখন এসব দেশ আস্তে আস্তে ইরানের সাথে সম্পর্ক বাড়াবে এবং সবাই সম্মিলিতভাবে এই অঞ্চলকে এগিয়ে যাবে। ট্রাম্পের শুরু করা এই যুদ্ধের মাধ্যমে এইটি একটি বড় অর্জন হয়েছে বলে আমি মনে করি, যে এলাকার দেশগুলো, মুসলিম দেশগুলো বুঝতে পেরেছে যে বাইরের শক্তি দিয়ে টিকে থাকা যাবে না, নিজেদের মধ্যে, নিজেদের মুসলিম ভাইদের মধ্যে ঐক্য বাড়াতে হবে, এবং এই এলাকায় যদি তারা সম্মানের সাথে টিকে থাকতে চায়, এর বিকল্প নেই। যদিও এখন আমরা সে ধরনের আলামত খুব একটা দেখতে পাচ্ছি না, কিন্তু আলটিমেটলি তারা সেদিকে যেতে উৎসাহিত হবে, বাধ্য হবে, এবং এই চুক্তির মাধ্যমে ইরানের এই অবস্থানটি স্বীকৃতি পেতে যাচ্ছে। আমরা জানি যে এই চুক্তির সঙ্গে আরব দেশগুলো রয়েছে, পাকিস্তান রয়েছে, কাতার তো ঘোষণা দিয়েই রয়েছে, অন্যান্য আরব দেশও এই চুক্তিকে সাপোর্ট দিচ্ছে, কারণ এই অঞ্চলে ইরানের পর মুসলিম দেশগুলো আক্রান্ত হবে। ইরান যদি ধসে যেত, তাহলে এরপর অন্য মুসলিম দেশগুলো একে একে আঘাতপ্রাপ্ত হতো, এবং এসব মুসলিম দেশের কাছ থেকে নানাভাবে সুবিধা আদায় করত ইসরায়েল, এবং সেটা করত ট্রাম্পের মাধ্যমে। এখন এই চুক্তির একটি বড় দুর্বল দিক হলো, ইসরায়েল হয়তো এই চুক্তি মেনে নাও চলতে পারে, ইসরায়েল হয়তো লেবাননে হামলা চালিয়ে যেতে পারে, এরপরও আমরা জানি যে সেই হামলা মোকাবেলা করার ক্ষমতা ইরানের রয়েছে। এমনটি হলে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে আলটিমেটলি একটা বড় বিরোধ দেখা দেবে, এবং সেই বিরোধকে ইরান কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ইরান এই চুক্তির মাধ্যমে নিশ্চিতভাবে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। অন্য দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি যে আমেরিকা এই চুক্তি থেকে আসলে কিছুই পাচ্ছে না। হ্যাঁ, আমরা বলতে পারি যে ইরান যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, অর্থনৈতিকভাবে তাদের মানুষের প্রাণহানি ঘটেছে, কিন্তু এটা সবার কাছে প্রমাণিত সত্য যে এই যুদ্ধে ইরান হারেনি, এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে। আমেরিকা বলেছিল যে ইরানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে, আমেরিকা বলেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেয়া হবে, আমেরিকা বলেছিল ইরানের পরমাণু কর্মসূচি বলে কিছুই থাকবে না, ট্রাম্প বলেছিলেন ইরানের নৌশক্তি নিঃশেষ করে দেয়া হয়েছে। এর কোনোটি যে ঘটেনি তা এই চুক্তির মাধ্যমেই প্রমাণিত হচ্ছে। এই চুক্তিতেই পরবর্তীতে যে চূড়ান্ত চুক্তি হবে, সেখানে ইরানের পরমাণু অধিকারকে স্বীকৃতি দেয়া হবে, এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারও সেখানে স্বীকৃতি পাবে। সেই অধিকার সম্ভবত নিচু মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকবে। আর ইরান যে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা পরমাণু অস্ত্র তৈরি করব না, এটা নতুন কিছু নয়। ইরানের এই প্রতিশ্রুতি অনেক পুরনো। ইরানের সর্বোচ্চ নেতা যিনি শহীদ হয়েছেন আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বারবার বলেছেন যে আমরা এ ধরনের অস্ত্র তৈরি এবং সংরক্ষণ এবং বিস্তারকে হারাম বলে মনে করি, কারণ এই অস্ত্র দিয়ে বিপুল সংখ্যক মানুষ নিমিষেই হত্যা করা যায়। এই
অবস্থান নতুন কিছু নয়, ফলে ইরান নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। ইরান তার যে আগের অবস্থান, যে পরমাণু অস্ত্র ইরান তৈরি করবে না, সেটাতেই তারা অটল রয়েছে। ফলে এইখান থেকে আসলে ট্রাম্প কিছু অর্জন করতে পারেনি। ট্রাম্প এসব কথা বলছে যে যাতে দেখাতে পারে যে সে বিরাট কিছু অর্জন করেছে এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধ পুরোটাই আমেরিকা ইসরায়েলের বিপক্ষে গেছে, তাদের শক্তি দুর্বল হয়েছে, তারা গোটা বিশ্বের সামনে অপমানিত হয়েছে। এবং আমেরিকা যে এখন আর কোনো বড় কোনো শক্তি নয়, আমেরিকাকে দেখে যে আর ভয় পাওয়ার কিছু নেই, সেটা সবার কাছে এখন সুস্পষ্ট। এবং কেউই আর ট্রাম্পকে বা আমেরিকাকে আগের মতো মূল্যায়ন করবে না, কেউই আমেরিকার ভয়ে আর সিদ্ধান্ত নেবে না। এই যে অবস্থা, এটা এই চুক্তির মাধ্যমে বিশ্বে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে সারা বিশ্ব এটা মেনে নিচ্ছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকার করার কিচ্ছু নেই, ইরানের বিরুদ্ধে অস্ত্র দিয়ে কিছু করতে পারবে না আমেরিকা বা তার মিত্ররা। এই চুক্তির মাধ্যমে ইউরোপও ইরানকে শক্তি হিসেবে, বড় শক্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই চুক্তি সই হবে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ইউরোপের প্রধান প্রধান দেশগুলো জানিয়ে দিয়েছে যে তারাও ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার হলে ইরান অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করবে এবং নানা দিক থেকে ইরানের পথ খুলে যাবে। সম্প্রতি ইরান যুদ্ধের মাধ্যমে তার যে শক্তি, তার যে ক্ষমতা প্রদর্শন করেছে, এর একটি প্রভাব আমরা খুব শিগগিরই দেখতে পারবো, যেটা এই চুক্তি হওয়ার কারণে আমরা ভালো মতো বুঝতে পারবো। চুক্তি যদি না হতো তাহলে বর্তমান যে পর্যায়, তা থেকে উত্তরণ সম্ভব হতো না। ইরান যা অর্জন করেছে তা প্রস্ফুটিত করা সম্ভব হতো না। আমি মনে করি যে এই চুক্তির মাধ্যমে ইরান তার অর্জন ভোগ করতে পারবে, তার অর্জন ভালো মতো ব্যবহার করতে পারবে। আপনারা যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।